চুক্তি ছাড়া কোনো মন্তব্য করে নাই। উনি যেটা বলছে সেটা সত্য। কোনটা সঠিক আপনি যদি দুটোটা সত্য, দুটোটা সত্য। তামিমকে যেটা দালাল বলা হয়েছে, তামিম যে আইসিসির পক্ষ নিয়ে কথা বলছে, এখানে দেশের সম্মান জড়িত ছিল। কেন কথা বলবে? ওই মুহূর্তে তো তার কথা বলার কোনো প্রয়োজন ছিল না। যদিও তামিমের কথা যদি সত্যি হয়ে থাকে, তামিমের ভাষ্যমতে ওই মুহূর্তে বলা উচিত ছিল না, যে মুহূর্তে আমাদের বাংলাদেশের খেলার থেকেও সম্মান জড়িত ছিল বেশি। এরপরেরটা মিথুনের যে কাহিনীটা ছিল, মিথুন সে একজন প্লেয়ার, সে প্লেয়ারের দায়িত্ব অনুযায়ী সে মাঠে খেলবে, সেখানে বিসিবি পরিচালকের পদত্যাগ দাবি করবে। কারণ পদত্যাগ তিনি তো আসলে বলছেন যে প্লেয়ারদের লস হলে প্লেয়ারদের হবে, বোর্ডের কিছু হবে না, এবং বোর্ড আসলে তাদের পিছনে টাকা খরচ করে। আসলে বোর্ড কি আসলে নিজেদের টাকা খরচ করে নাকি প্লেয়ারদের টাকা প্লেয়ারদের পিছনে খরচ করে? টাকা পায় কোথায়, প্লেয়ারেরা টাকা পায় দেখেন, কোথায়? আমাদের মতো সাধারণ জনগণের টাকা পায়। টাকা পাবে কোথায়? সর্বপ্রথম প্লেয়ারে কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। ওদের পিছনে ইনভেস্ট করছে এই বোর্ড, ওদের কারণেই তো এই টাকাগুলো ইনভেস্ট করে। এক্স্যাক্টলি তাদের কারণে। তাইলে উনি বলে কিভাবে ওদের পিছনে যে আমি এত টাকা ইনভেস্ট করলাম, আমাদের লাভ হলো কিভাবে? আপনারা বোর্ড তো ওদেরকে দিয়েই তো টাকাগুলো ইনভেস্ট করে। এই আপনি এই জিনিসটা, এই ব্যাপারটাই আসলে ঘটতেছিল যে এই ব্যাপারটা তো ভাই কিছু বলারই নাই। ভাই বোটের 1200 কোটি টাকা কোথা থেকে আসছে? এই খেলোয়াড়রা তো খেলে এনে দিছে। এখন যদি খেলোয়াড়রা যদি নাই থাকে, খেলোয়াড়দেরকে যদি অসম্মান করে কথা বলে, সেটা কিন্তু হয় না। ঠিক এই কারণে কিন্তু খেলোয়াড়রা কিন্তু একটা স্টেপ নেয়, যে স্টেপটা আসলে ঠিক আছে। এখন আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, এই দিক দিয়ে হলো এক কথা ঠিক আছে, বোর্ড চাইলেই কিন্তু খেলোয়াড়দেরকে একটু কনফেস করতে পারতো। কিভাবে করতে পারতো? যে তোমরা যে এখন যে ফ্রান্সাইজি লিগে খেলতেছো, এই লিগটা কিন্তু পার্সোনাল মালিকানা টাকা দিয়ে কিন্তু কিনা, এই টাকা এখানে কিন্তু তোমরা চুক্তিবদ্ধ হয়েছো, তাই না? তারা অনেকেই কিন্তু এখানে কিন্তু প্রায় 80%, প্রায় 75% টাকা পরিশোধ করা হয়েছে। তারপরেও কিন্তু খেলোয়াড়রা কিভাবে আসতে পারে না, আমাকে সেটা বলেন। এটা তো একটা চুক্তির খেলা, খেলা। হ্যাঁ, এটা মালিকানা, এটা কোনো জাতীয় খেলা না। আমি বলি এটা কোনো জাতীয় খেলা নয় যে আমরা চাইলে জাতীয় খেলার সাথে আমরা বয়কট করব। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ কি? টাকা আমার ব্যক্তিগত, আমি টিম কিনেছি, টাকা দিয়ে কিনেছি, আমার হয়ে তোমরা খেলতে হবে। অর্ধেক টাকা খেলেছো, আর অর্ধেক টাকা তোমাদেরকে আমরা রিলিজ দেওয়ার সময় তোমাদেরকে আমরা পরিশোধ করে দেবো। এটা তো বোর্ড, বিসিবি চাইলে কি করতে পারতো? যে খবরদার এই কাজটা তোমরা করতে পারবে না, এই কাজটা তোমরা করতে পারবে না, তোমরা চাইলে এক কাজ করতে পারো, তোমরা আমাদের সাথে আলাদা এই লিগের পরে আমরা এটা নিয়ে বসো। তারা তো তারা বিসিবি কি করেছে? বিসিবি তো তাদেরকে বুঝাতে পারে নাই। তারা তো চাইলে বুঝাতে পারে, এটা কিন্তু আইনি স্টেপ নেবে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগগুলো কিন্তু চাইলে কিন্তু আইনি স্টেপ নিতে পারতো। তাহলে আপনি বলেন যে আমি আমার টাকা দিয়ে দল কিনেছি, খেলোয়াড় কিনেছি, সেই খেলোয়াড় কিভাবে বিদ্রোহ করে? এটা কিভাবে সম্ভব? বিসিবি এটা বুঝাতে পারে নাই কেন? বিসিবি আসলে ম্যাচ কেন